দেখো তবে এসএসসি জিডি 2023-24 ফিজিক্যাল মেডিকেল একসাথে হচ্ছে, আর 23 তারিখ থেকে স্টার্ট হয়েছে, আর 8ই নভেম্বর পর্যন্ত ফিজিক্যাল মেডিকেল একসাথেই চলবে। তো আজকে যে ভিডিওটা তৈরি করছি দেখবা 8ই অক্টোবরে তৈরি করেছি, তো অনেকগুলো ফিজিক্যাল মেডিকেল অলরেডি কমপ্লিট হয়েছে। আর এই ভিডিওটা যেটা পারপাস নিয়ে তৈরি করা হচ্ছে কি, সবচেয়ে বেশি কোন জায়গাটাতে ছেলেদেরকে বাদ দিচ্ছে, হাইডে, চোখে, দাঁতে, মেডিকেল ফিজিক্যাল দুটোরই কথা আমি কিন্তু এখানে বলছি। দাঁতে না, নখনিতে না, হাতের কেরি অ্যাঙ্গেলে, আজকে এই বিষয় নিয়ে কথা হবে। এই যে সেন্টারগুলো যে আমি রিভিউ করেছি, জেনেছি ছেলেদের থেকে, এই মতোই কোথাও থেকে আসলাম না, রিভিউ করে বলতে স্টার্ট করে দিলাম, এরকম কিছু নেই। আমারও ছেলে যে ওখানে সিলেক্ট হয়ে এসছে অলরেডি। তোমরা যদি টেলিগ্রামে আমার যুক্ত রয়েছে, তোমরা দেখেছো, আমি পোস্টও করেছি অনেকগুলো, তো সেখানে দেখেছো। তো এবার দেখো, এই ভিডিওটার পারপাস যদি পুরো দেখো, তো তোমার যদি সেই সমস্যাটা থাকে, তুমি প্রথম রিকভার করবা, তারপরে যাবা যাদের পরবর্তীতে রয়েছে, তো দেখে নাও প্রত্যেকটা ইসের। হ্যাঁ, একটা কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি এখানে। সিআরপিএফ শিলিগুড়িতে সত্যি মানে হাইট হাইট যেটা একটু বেশি, মানে ওখানে নেওয়া হচ্ছে, ক্লিয়ার? এটা যারা গিয়েছো তারা তাদের দেখবা নিজের অভিজ্ঞতা থেকে নিচে কমেন্ট করে জানাবা কি কি এটা সত্যি না মিথ্যা। হ্যাঁ, একটু অনেক ছেলের হাইট ভালো থাকা সত্ত্বেও, 71 থাকা সত্ত্বেও তাদেরকেও বাদ দিচ্ছে, 72 থাকা সত্ত্বেও আমি অনেকটা শুনলাম কি তাদেরকেও বাদ দিচ্ছে। এটা জেনুইন খবর রয়েছে। তো চলো আজকে আমরা দেখবো কি পুরোপুরি সবচেয়ে বেসিক কাকে কোন এইটাতে বাদ দিচ্ছে, কিরিয়াঙ্গলে না, কিরিয়াঙ্গলে না, নখনিতে না, দাঁতে না, চোখে, ক্লিয়ার? তো এটা দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা রয়েছে, মানে পুরো হিস্ট্রি রয়েছে, এটা পড়তে পারো, আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো এটাকে। এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে, তোমার কতটি কি চাই। তো এক এক করে আমরা পয়েন্ট গুলোতে আসবো কি কোন পয়েন্টটাতে মানে সবচেয়ে বেশি বাদ দেওয়া হয়েছে। তো দেখো, এটা আমি টেলিগ্রামে বললাম কি পোস্ট করে দেবো, দেখে নাও। এটা রয়েছে ডিএনএস পয়েন্ট রয়েছে। নাকের যে প্রবলেমটা, নাকে খুব কম, এইবারকার যদি কথা বলি, নাকে খুব কম ছেলেকে বাদ দিচ্ছে। ওই ছেলেগুলোই বাদ যাচ্ছে যার এই সাইডটাতে একটু বাড়তি রয়েছে, মানে নাকের ভিতরে একটু এই হাড্ডি হাড্ডি ডিএনএস পয়েন্ট থাকে, একটু বাড়তি থাকে, তাদেরকে কিন্তু এখানে বাদ দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে। এটা খুবই রেয়ার কেসে। দাঁতের যদি কথা বলি, দাঁতে কাউকেই বাদ দিচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে আমি এটাও শুনেছি কি যার ৫টা দাঁত লাগানো রয়েছে তারও নাকি নেওয়া হয়েছে। মানে দেখো, আমি যদি বলি এখানে কটা ৬টা দাঁত রয়েছে, ৬টা দাঁত তোমার উঠে গেছে। আবার ডাক্তারের কাছে গেছো, ডাক্তার নতুন দাঁত এগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছে। তবুও আমি এরকমও দেখেছি, ছেলেদের জিজ্ঞেস করেছি কি তাদেরকেও নাকি নিয়ে নিয়েছে, ফিজিক্যাল রিমেডিকেল দিয়েছে, রিমেডিকেল থেকে তাকেও তোলা হয়েছে। তো দাঁতের রেয়ার কেসে, একদম রেয়ার থেকে রেয়ার মানে বাদ দেওয়া হয়েছে, দাঁত নিয়ে পুরো ক্লিয়ার হয়ে যাও, ক্লিয়ার? তো এটা যেটা আমি রিভিউ করে পেয়েছি সেটা আমি এখানে ক্লিয়ারিটি করছি। তারপরে আসি, তো চলো। হ্যাঁ, দেখো এই বডি তো একেবারে এখানে বাদের কোনো কন্ডিশন নেই। বডি খুবই এ থাকলে তখনই কিন্তু বাদ দিচ্ছে। হ্যাঁ, এটাতে আসি, এটা পয়েন্ট রয়েছে একটা। এই যে হাতের পয়েন্ট রয়েছে, হাতেও কিন্তু খুব কম পরিমাণে বাদ দেওয়া হয়েছে। এবারকার কন্ডিশনের কথা বলছি। হ্যাঁ, তো এবার না, এটা মনে ভেবে নিও না কি তোমার হাত একেবারে বেঁকানো আছে, 20 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে বেশি হচ্ছে আর তোমাকে ছেড়ে দিবে। ওখানে বাদ দিচ্ছে। আমি বলতে চাইছি বাদ দিচ্ছে, বাট খুব কম পরিমাণে। অন্যান্য যে এই এইগুলো রয়েছে তার তুলনায় কিন্তু এখানে কম পরিমাণে বাদ দিচ্ছে, আমি এটা কথা বলছি। ক্লিয়ার? দেখো এখানে পুরো ডিটেলসে লেখা রয়েছে, এটা পড়তে পারো এটা পিডিএফ কে। ক্লিয়ার? কি কত অ্যাঙ্গেল হলে তুমি ফিট হবা, কত অ্যাঙ্গেল না হলে তুমি বাদ যাবা, সেটার বিষয়ে লেখা রয়েছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, নকনির কথাটা আসি। নকনিতেও কিন্তু এবারকার খুব কম পরিমাণে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, অল্প স্বল্প পরিমাণে বাদ হচ্ছে, যার নকনি সত্যিকারের রয়েছে, একদম পুরোপুরি নকনি রয়েছে, তাদেরকে কিন্তু বাদ দিচ্ছে। ক্লিয়ার? পুরোপুরি যাদের নকনি রয়েছে তাদেরকে কিন্তু সত্যি সত্যি বাদ দিচ্ছে। একেবারে দেখো, আমি হাতের কথা যখন বললাম, অ্যাঙ্গেলের কথা যখন বললাম, দেখবা তোমার একেবারে হাত ভাঙা আছে, সোজাই নেই হাত, তখন কিন্তু তুমি বাদ পড়বা কিন্তু। ক্লিয়ার? তো খুব কম পরিমাণে এগুলোতে বাদ হয়। পায়ে, নকনিতে, কেরি অ্যাঙ্গেলে যাদের একেবারে অনেকগুলো বেঁকানো রয়েছে তারাই কিন্তু বাদ যায়। ক্লিয়ার? তো এটা ছিল মেইন কন্ডিশন। আর একটা জিনিস, আর চোখের কথা বলি, দাঁতের কথা বলে নিয়েছি আমরা। তো চোখের কথা বলি, চোখে অনেকগুলো টেস্ট হয়। যেরকম এখানে যদি দেখতে পাচ্ছ, এটা কালার ভিশন রয়েছে। যাদের কালার ভিশন রয়েছে তারা কিন্তু ডাইরেক্টলি যখনই এগুলোতে দেখো যার দেখাচ্ছে এটা কত রয়েছে, ১২ রয়েছে। আমি কয়েকটা দেখে দিচ্ছি। এখানে কত রয়েছে, ১২ রয়েছে। তারপরে কত, ৮ রয়েছে। যারা দেখতে পাচ্ছ এগুলো কত রয়েছে, এটা কত রয়েছে, তারপরে কত রয়েছে। যদি দেখতে পাও এগুলো, তো তোমার কিন্তু নেই। তোমার কিন্তু নেই, কালার ভিশন নেই।
হ্যাঁ, চোখের ৫-৬টা টেস্ট হয়। দেখো এটা। তারপরে ছোট, ছোট অক্ষরগুলোতে পড়তে দিবে, ছোট, ছোট জিনিসগুলো। কি হিন্দিতে বলবে বা ইংলিশে বলবে, তোমার যেটা পছন্দ হবে সেটা বলবা। দেখো এখানে কত লেখা 74 লেখা রয়েছে। তারপরে কত লেখা আছে? 3 লেখা রয়েছে, 3 লেখা রয়েছে। ক্লিয়ার? তো এরকম করে তোমাকে পড়তে বলা হবে। তুমি যদি এগুলো যদি পড়ে দিলা, তোমার কালার ভিশন নেই। আর আমি লাস্টলি বলি কি, সবচেয়ে বেশি যেটাতে বাদ দেওয়া হয়েছে, কানের যদি কথা বলি, কানেও কিন্তু খুব কম পরিমাণে বাদ দেওয়া হয়। কানে যদি প্রবলেম থাকে। আমারই এক স্টুডেন্ট কানে কিন্তু বাদ হয়ে এসছে অলরেডি। তো তার কান অপারেশন হয়েছিল, ২ মাস হয়েছিল। তো কানের ভিতরে যখন লাগায় তখন দেখতে পাই কি না, এখনো পুরোপুরি রিকভার হয়নি। তখন তাকে বাদ দেওয়া হয়েছিল। এবার দেখো, চোখের কথা বলি, চোখের সবচেয়ে বেশি এইবারকার যে ২০২৩-২৪ এর যে এইটা চলছে, সবচেয়ে বেশি চোখে বাদ দেওয়া হয়েছে। চোখে কি, কি কালার ভিশন বেরিয়ে যাচ্ছে, তাতে বাদ চলে যাচ্ছে। কালার ভিশন বেরোলেই একেবারে ডাইরেক্টলি বাদ দিচ্ছে না, রিমেডিকেল দিচ্ছে, তারপরে বাদ দিয়ে দিচ্ছে। তারপরে ছোট, ছোট অক্ষরে যে এবিসি, ছোট, ছোট অক্ষর পড়ার জন্য একটা ইংলিশ আর একটা বাংলাতে বলবে। যদি পেরে যাও তো এখানে বেঁচে গেলা। তারপরে আরো একটা টেস্ট হয় কি, দূরে দেখাবে এবিসিডি, সেটা তো যদি বেঁচে গেলা, তুমি পুরোপুরি তোমার চোখ পারফেক্টলি রয়েছে। কিন্তু যদি ১০০% আমি নিয়ে আসি, এখন পার্সেন্টেজ দেখায় কি ১০০% এর মধ্যে, চোখের মধ্যে বলি, ১০০% যদি ছেলেকে সিলেক্ট করা হয় ওখানে, তো চোখ এ যদি ওখানে মেডিকেলে গিয়েছে, মানে ফিজিক্যাল পাস করে, ৯০% ছেলে চোখের জন্য বাদ হয়েছে। অনেকটাতে আমি শুনেছি, প্রতিটা সেন্টারে যে রিভিউ করে আমি দেখেছি, বেশিরভাগ ছেলে কিন্তু এটাতে চোখে বাদ যাচ্ছেই যাচ্ছে। আর কি, কি প্রবলেম আমি এটাও বুঝতে পারছি না, বেশিরভাগ ছেলে কেন যে চোখেই প্রবলেম বেরোচ্ছে? হতে পারে মোবাইল বেশি দেখছে, কারণ যা ডিজিটাল যুগ, তারা মোবাইল বেশি করে ঘাটাঘাটি করছে হয়তো, সেইজন্য চোখের প্রবলেম হতে পারে। তো এটা ছিল। এবার ইন্টারনাল যদি মেটার বলি, তো ইন্টারনাল মেটার খুব কম পরিমাণে দিচ্ছে। মানে চোখের তুলনায় অনেক কম দিচ্ছে। আমি বোঝাতে চাইছি এটাই। তো এটা ছিল আমার পুরো ভিডিও। তোমরা আশা করি বুঝতে পারলা। চোখের যদি কোনো প্রবলেম থাকে তাড়াতাড়ি রিকভার করো। তারপরে কিন্তু মেডিকেলে যেও। ক্লিয়ার? তো আজকের ভিডিও এখানেই থাকুক। থ্যাংক ইউ। তো তোমাদের যদি এরকম প্রবলেম থাকে তোমরা রিকভার করেই যাবা। থ্যাংক ইউ।